আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আচারি বেগুন রেসিপি বা বেগুনের আচার। অনেকে আবার টক বেগুনও বলে থাকে এটাকে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে জাস্ট জমে যায়। চলুন এখন আমরা শুরু করব। বেগুনের আচারটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির মতো লম্বা বেগুন নিয়েছি। দেখুন আমি এটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি কাটার আগে এগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও কাটার আগে ধুয়ে নেবেন, যখন ভাজবেন তাহলে গায়ে তেল ছিটা পড়বে, সেজন্য আগে ধুয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরষের তেল ইউজ করতে পারেন। বেগুনগুলো দিয়ে এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। আমি হালকা আছে এগুলোকে ভেজে নিচ্ছি। যদি আঁচটা একটু বাড়িয়ে দেন তাহলে বেগুনগুলো পড়ে যাবে। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিয়েছি। আমি একই প্যানে এখানে আর তেল দিচ্ছি না, যে বাকি তেল ছিল এগুলোর মধ্যে হাফ চামচের মতো আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি 6 থেকে 7টার মতো রসুনের কোয়া একটু আমি ছেঁচে দিয়েছি, একটু তেঁতলিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের বাটা দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে তেলের মধ্যে এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। এগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে আবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখন 1 কাপ তেঁতুলের মাঠ দিয়ে দিচ্ছি। এগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি ছেঁকে নিয়েছি। এগুলো দিয়ে দিয়েছি। এখন 1/3 কাপের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি যেভাবে পছন্দ করেন সেভাবে মিষ্টিটা দিয়ে দিবেন। আমি এখানে 1/3 কাপের মতো দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া দিচ্ছি। এগুলো দিয়ে সবগুলো একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আচারি বেগুন তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি, একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে এটা কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।